দেখ, তোদের আমি জুলাই মাসে যেগুলো করাবো বলেছিলাম সেটা কী কী করাবো বলেছিলাম। ফার্স্ট অফ অল ছিল প্রিস টেস্ট এবং হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচার। জুলাই মাস অলরেডি শেষ হয়ে গেছে। হাইড্রোলিক স্ট্রাকচারে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? হাইড্রোলিক স্ট্রাকচারে আমাদের মডিউল 1 আমরা কমপ্লিট করে ফেলেছি। মডিউল ওয়ান কমপ্লিট, মডিউল 1 কমপ্লিট হয়ে আছে। মডিউল 2 কমপ্লিট হয়ে আছে। মডিউল 3ও মোটামুটি মোরাললেস কমপ্লিট, শুধু নিউমেরিক্যাল করিনি, বাকিভাবে থিওরি সব কমপ্লিট হয়ে গেছে। এবং মডিউল 3 এর এই পোর্শনটাও এমব্যাগমেন্টের কিছু পার্ট কিন্তু আমরা করে ফেলেছি। কিছুটা পার্ট, পুরোটা কন্ট্রোল করিনি, কমপ্লিট করিনি। আমরা যতদূর শেষ করেছি সম্ভবত আমাদের ডেফিনেশন, ফিচার, সাম টাইপস অফ এমব্যাগমেন্ট ড্যামস, ডিজাইন ক্রাইটেরিয়া, নেসেসিটি, এস্টিমেশন প্রসিডিওর, এই পর্যন্ত হয়ে গেছে। সেপেজ অ্যানালিসিস এসব করা হয় না, লস প্লস এসব ম্যাথ কিছু করা হয় না। ডাইভারশন নেটওয়ার্ক এইটা তোদের যেটা আমি টার্গেট করেছি। তোদের যেমন আগে বলে দিই, তোর জুলাই মাসটা করালাম প্রিস্টেস এবং আরসিসি, আর আগস্ট মাসটা করাবো সেটা হচ্ছে আরসিসি, এই তোর এয়ার নয়েজ পলিউশন কন্ট্রোল, আর একটা হচ্ছে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ওটা আজকে থেকে অলরেডি স্টার্ট করে দেবো। এটা যতদূর শেষ হয়েছে মোটামুটি টার্গেটের 80 to 90% কমপ্লিট হয়ে আছে, এই পর্যন্ত হয়ে আছে। ওইটা এইটা তো খালি ইয়েগুলো হয়েছে গো, ডেফিনেশন আর ফেলিওর, আর্থিং ড্যামেজ, এমব্যাঙ্কমেন্ট ড্যামেজ, আর কিছু হয়নি। ডেফিনেশন ফেলিওর তো ডেফিনেশ নেই, মানে আর্থিং ড্যাম কাকে হ্যাঁ, বলে ফেলিওর সেটা আছে, করিয়েছে আর ফেলিওর করিয়েছে। ফেলিওর করিয়েছে, তাহলে ফেলিওর এটাকে আমি বাদই দিলাম, আর্থেন ড্যামটা আমি বাদই দিলাম, হয়নি, হ্যাঁ আর্থিং ড্যামটা হয়নি। আর্থেন ড্যামটা বাদ আর দিলাম। এমনকি গ্যাভিটি ড্যামেরও কিছু কিছু পার্ট বাকি আছে। গ্র্যাভিটি ড্যামের কোন পার্টটা বাকি আছে? ফিচার সাম ইম্পর্টেন্ট গ্র্যাভিটি ড্যামস, ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম করানো হয়ে গেছে। গ্র্যাভিটি ড্যামের ওপর কী কী ফোর্স কাজ করে, এলিমেন্টারি প্রোফাইলটা বাদ চলে গেছে। এলিমেন্টারি প্রোফাইল এই পোর্শনটা বাদ আছে। এলিমেন্টারি প্রোফাইল অফ দ্য গ্র্যাভিটি ড্যাম, এলিমেন্টারি প্রোফাইল অফ দ্য গ্র্যাভিটি কিছুই না, সিম্পল ব্যাপার একদম। আজ অঙ্ক করাবো তাহলেই বুঝতে পারবি। আর বাকি বাদে এখানে গ্র্যাভিটি ড্যামের কিছু বাকি নেই। হ্যাঁ, এই জিনিসগুলো একটু বলিনি। ওয়েভ প্রেশার বলে দিয়েছি মোটামুটি, হাইড্রোডাইনামিক ফোর্স, এগুলো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট যা বলার সব হয়ে গেছে। তোদের যে অর্গানাইজার আছে, অর্গানাইজারের থেকে আজকে কিছু কয়েকটা অঙ্ক করাচ্ছি, একটা দুটো অঙ্ক করাবো, আর বাকিগুলো তোদের দিয়ে দেবো। আমি ধরলাম এই পর্যন্তই হয়ে যায়, বাকি 3টে পার্ট আমার পুরো রইলো। ঠিক আছে, আর এই মাসে আর আমি কিছু করাবো না, আজকে জাস্ট অঙ্কগুলো করিয়ে দিচ্ছি এবং অর্গানাইজারে বলে দিচ্ছি কী কী করবি, কোন কোন পার্টগুলো হয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এবার আগস্ট সেপ্টেম্বর মাসে ধরবো, সেপ্টেম্বর মাসে 3টা করি আমি, এটা হাইড্রোলিক স্ট্রাকচার কমপ্লিট করে দেবো। প্রিস্টেসে আমাদের কী করানোর কথা ছিল, প্রিস্টেসে মডিউল 1টাই এখনও শেষ করতে পারিনি, মডিউল 2 তো দূরের কথা। মডিউল 1 দেখি আজকে কমপ্লিট করিয়ে দেবো। মডিউল 2টা দেখছি কী করা যায়। পেস্টেসের ভিডিও আপলোড নেই, লসেসের। লসেসের ভিডিওটা আপলোড করা হয়নি, এক্স্যাক্টলি ঠিক কথাই। দেখ আজকে তাহলে কথা বাড়াচ্ছে না, ডাইরেক্ট ঢুকছি। আমি এটা পরের ক্লাসে বলে দেবো কী করাবো। আজকে যেটা করাবো সেটা হচ্ছে তোদের অর্গানাইজারে পেজ নাম্বার 87-এ একটা প্রবলেম আছে। ঠিক আছে, এই প্রবলেমটা অর্গানাইজারে পেজ নাম্বার 105-এ একটা প্রবলেম আছে, তোদের অর্গানাইজার অলরেডি দেওয়া আছে। এবং তোদের অর্গানাইজারে 120 পাতায় এই গ্র্যাভিটি ড্যামের ওপর কিন্তু এগুলো 15 নম্বরে কিন্তু অঙ্ক আছে। ঠিক আছে, এগুলো স্টেবিলিটি অ্যানালিসিস এবং স্ট্রেস ক্যালকুলেশন থেকে বার করতে দেবে। আমি একটা করাচ্ছি, বাকি দুটো কিন্তু তোরা দিবি। আমি ক্লাসটার পরেই পিডিএফটা তোদের সাথে শেয়ার করে দেবো। এবং তোদের যে ক্লাস নোট আপলোড করতে বলেছিলাম, তোদের এখনও অ্যাসাইনমেন্টও কিছু করিনি, তোরা যেহেতু ট্রেনিং আছিস বলে, তোরা কিন্তু জুলাই এবং আগস্ট দুটো কিন্তু একসাথে করে দিবি। আমি অ্যাসাইনমেন্ট সেকশান একটা করে দেবো, সেই সেকশানের মধ্যে কিন্তু এই যে ক্লাসে যে নোটগুলো করবি সেই ক্লাস নোট আমি থার্ড ইয়ারদেরকেও বলেছি, সেইটাই আপলোড করবি, আলাদা করে কিছু করার দরকার নেই। সে যা হোক যেরমভাবে রাফে করবি। ঠিক আছে, আচ্ছা, গ্র্যাভিটি ড্যামের অর্গানাইজার থেকে এই 3টা অঙ্ক করলেই হবে? এটা হচ্ছে হ্যাঁ এক্সাম গ্র্যাভিটি ড্যামের অঙ্ক মানে আর সিম্পল। বাকি যেগুলো আছে সেগুলো আউট অফ সিলেবাস আছে নাকি? বুঝলাম না এবার বল। মানে এই এই অর্গানাইজারের এই যে অঙ্কগুলো আছে এটা তো তোমার গ্র্যাভিটি পুরোনো ড্যামের সিলেবাস অনুযায়ী গ্র্যাভিটি নাকি? ড্যামের একটাই অঙ্ক আছে, যেটা হচ্ছে স্ট্রেস ক্যালকুলেশন এবং স্টেবিলিটি অ্যানালিসিস। এর বাইরে কিন্তু আচ্ছা। কোনো অঙ্ক আসে না গ্র্যাভিটি ড্যামের। এখানে একটা আছে, এই যে এস্টিমেট দ্য স্টেবিলিটি অফ দ্য ড্যাম সেকশন অ্যাট দ্য বেস, আর এটার সাথে একটা অ্যাড করে দেয় যেটা হচ্ছে এই দেখ, ডিটারমাইন দ্য স্টেবিলিটি অফ দ্য ড্যাম, এইটা বার করতে দেয়, অ্যান্ড দ্য স্ট্রেস ইনডিউসড হোয়েন দ্য রিজার্ভার ইজ ফুল আর এমটি, এই সমস্ত দেয়। ঠিক আছে, এই সমস্ত এই দুটোই মেনলি বড় কোশ্চেন দেয়, দুটোর মধ্যে যখন একটা কোশ্চেন কিন্তু কমন পাবে, মানে এই কোশ্চেন আসবেই পরীক্ষা। ঠিক আছে,
তাহলে দেখ কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা টোকার জন্য ফাঁকা জায়গা রেখে দিবি। আমি কোশ্চেনটা বলছি দেখ, সেকশন অফ এ সলিড গ্র্যাভিটি ড্যাম মেড অফ দ্য কংক্রিট। কোশ্চেনটা টুকবো না এখন? না এখন টুকিস না, পরে টুকে নিবি, আমি পিডিএফটা ক্লাসের পরে দিয়ে দেবো, তখন টুকে নিস। জাস্ট গিভেন ডাটা যেগুলো লাগবে সেগুলো শুধু কর। আর বলছি তুমি এইগুলো ক্লাসরুমে আপলোড করো না, সুবিধা হয়, নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে দেখছি। আর ওই ক্লাসের নাম্বার দেওয়ার একটু চেষ্টা করো, নাহলে ইয়ে হয়ে যাচ্ছে। না ওটা তোদের ইউটিউবে যে প্লে লিস্টটা আছে ওইখানে যদি যখনই খুলবি, প্লে লিস্টটা খুললে ওখান থেকেই তোরা দেখতে পাবি। তোর পরপর ডেট দিয়ে দিই, আমি ডেট দিয়ে দিই, মানে ওখান থেকেই বুঝতে পেরে যাবি কোনটা আগে হয়েছে কোনটা পরে হচ্ছে। দেখবি প্রত্যেকটা ক্লাসের নামের শেষে ওখানে ডেট দেওয়া থাকে, ঠিক আছে? ওই ডেটগুলো থেকে বুঝতে পারবি কোনটা আগে কোনটা পরে। এবার ক্লাস কী বলতো মনে থাকে না, এটা ক্লাস নাম্বার 3 না ক্লাস নাম্বার 4, হুম। এরকম সিকোয়েন্স মেনটেন করতে পারেন। সে ডেটটা দিয়ে দিই, ডেটটা দেখে বুঝে নিস কোনটা আগে কোনটা পরে। কী বলেছে সেকশন অফ আর কিছু বক্তব্য আছে? Section of a না। solid gravity dam made of the concrete shown in the figure below, the uplift pressure may be taken to be the equal of the hydrostatic pressure. তাহলে আমাকে ফার্স্ট গিভেন ডাটা, আমাকে ফার্স্ট অঙ্কর ক্ষেত্রে কী করতে হবে, নিউমেরিক্যালের ক্ষেত্রে আমাকে গিভেন ডাটা লিখতে হবে। গিভেন ডাটা ফার্স্ট আমাকে যেটা বলে দিল সেটা হচ্ছে আমার আপলিফট প্রেসার ইজ ইকুয়াল টু হচ্ছে হাইড্রোলিক প্রেসার। আপলিফট প্রেসার ইকুয়ালস টু হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক pressure at the either ends of the base is considered to on the 60% of the area of the base sections, and the tail water level when the reservoir is filled and the no tail water reservoir is the empty. তাহলে আমরা কি জানি, এই দিকটা হচ্ছে আপস্ট্রিম, এদিকটা হচ্ছে আমাদের হিল, আর দিকটা হচ্ছে টেল। একবার টেল ওয়াটার থাকবে, একবার টেল ওয়াটার থাকবে না। আর্থকোয়েক ফোর্স মে বি টেকেন 0.1 gm, হরিজেন্টাল ফোর্স 0.05 gm, and ভার্টিক্যাল ফোর্স এত বলে দিয়েছি, ইউনিট ওয়েট অফ কংক্রিট এত, and the water with unit of water then এত estimate the stability of the dam at the base. তাহলে ইউনিট ওয়েট অফ দ্য এইটা ড্যামটা সেকশন। তাহলে ফার্স্ট অঙ্কটা পড়লাম, অঙ্কটা পড়ার পর আমার যেটা পড়তে হবে ড্যামটা সেকশনটা পড়তে হবে। দেখ এলিমেন্টারি প্রোফাইল বলতে গেলে কি আমাদের ড্যাম্পের একটা যে প্রোফাইল সেটা কি এলিমেন্টারি প্রোফাইল বলা হয়। এই যে ড্যামের প্রোফাইল, এটা ড্যামের কী কী দিয়েছে, যাকে ছবিটা ড্যামের ভালো করে বুঝতে হবে। এটা কি, এটা হচ্ছে আমার এইটা হচ্ছে একটা গ্র্যাভিটি ড্যাম, বেস উইথটা কত 4 মিটার, এইখান থেকে এইটা কত, এটা হচ্ছে আমার 65 মিটার, আর এখান থেকে এইটা কত আমার 4 মিটার, ঠিক আছে? এখানে টেল ওয়াটার কতটা আছে 6 মিটার আছে। ওভারঅল ড্যামের হাইট কত 85 মিটার, ওপরে ফ্রিবোর্ড কত আছে, এটা হচ্ছে 2 মিটার, ঠিক আছে? আর টপ থেকে আমার যেখান থেকে জল আছে, আর এইখান থেকে এইটা হচ্ছে কত আমার 4 মিটার, আর এইখান থেকে টপ থেকে 20 মিটার, মানে ওয়াটার লেভেল থেকে 20 মিটার দূরে আমার এখানটার নিচের বেসটা এনলার্জ হয়ে গেছে, ঠিক আছে? এই বেসটা কেন এনলার্জ করা হয় আমি যখন স্টেবিলিটি অ্যানালিসিস করানোর সময় বলেছিলাম, কারণ এটা হচ্ছে আমার ড্যামটাকে স্টেবল করার জন্য। আমার ওভার টার্নিং যখন আমরা স্টেবিলিটি অ্যানালিসিস করেছিলাম তখন দেখেছিলাম ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভার টার্নিং মানে হচ্ছে রেস্টোরিং মোমেন্ট বাই দ্য ওভার টার্নিং মোমেন্ট। এইখানটা আমার কী হয়, রেস্টোরিং মোমেন্ট যদি এইখানটা যদি বাড়িয়ে দিই, এর ওপরের ওয়াটারটা এর ওপর পড়ে, ফলে আমার রেস্টোরিং মোমেন্ট এক্সট্রা অ্যাড হয়ে যায়। ড্যামটাকে স্টেবল করার জন্য আমার বেসটাকে এনলার্জ করার জন্য, যত আমার বেস উইথটা বড় হবে তত আমার ড্যামটা স্টেবল হবে। তো এটাকে এনলার্জ করার জন্য সার্টেন হাইট দূরে যে আমার বটমটাকে এরকম বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে? কোথাও কোথাও আবার এরকম স্ট্রেট রাখা হয়, যেখানে ওয়াটার প্রেশার আমার কম সেখানে আমি এখানে স্ট্রেট করবো, যেখানে ওয়াটার প্রেশার বেশি সেখানে ড্যামটাকে স্টেবল কন্ডিশন রাখার জন্য এরকম করা হয়, ঠিক আছে? এই হচ্ছে মেন অঙ্কটা। তাহলে এবার যখন আমি অঙ্ক যখন করবো আমাকে এটা টেবিল ফর্মে কিন্তু করতে হবে, ঠিক আছে? কি টেবিল ফর্মে, পেজ নাম্বার 87 যাই, এখানে আমি প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমার একটা টেবিল ফর্মে করতে হবে। কী হবে, এই হবে টেবিলটার জিনিসটা। প্রথমে হবে নেম অফ দ্য ফোর্স, নেম অফ দ্য ফোর্স, তারপর সেটাকে ডেজিগনেশান দিতে হবে। ভার্টিক্যাল ফোর্স হলে সেটা ডাউনওয়ার্ড প্লাস হবে, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড হলে প্লাস, আপওয়ার্ড হলে মাইনাস। হরিজেন্টাল ফোর্স প্লাস হচ্ছে টুয়ার্ডস, মাইনাস হচ্ছে তোর আপস্ট্রিম আপ দিকে থাকলে সেটা হচ্ছে প্লাস, আর ডাউন স্ট্রিমে থাকলে সেটা হচ্ছে মাইনাস। লিভার আর্ম মোমেন্ট টু ইন কিলো নিউটনস, যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয় পজিটিভ আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমাকে ফার্স্ট ফোর্সের একটা টেবিল করতে হবে। এই টেবিলটা কিন্তু গ্র্যাভিটি আমার অঙ্ক দিলে প্রত্যেকটা ক্ষেত্রেই করতে হবে, এই টেবিলটাকে ফার্স্ট করে নে।
যে নেম অফ দ্য ফোর্স কর, ডেজিগনেশন কর, ভার্টিক্যাল ফোর্স ডাউনওয়ার্ড হলে প্লাস, আপওয়ার্ড হলে মাইনাস, হরিজেন্টাল ফোর্স টুয়ার্ডস দ্য আপস্ট্রিম, আপস্ট্রিম থেকে হলে প্লাস এবং টুয়ার্ডস দ্য ডাউনস্ট্রিম হলে আমার মাইনাস, লিভার আর্ম, আর একটা হচ্ছে মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, ক্লকওয়াইজ হলে নেগেটিভ। হয়ে গেলে বলবি। হয়ে গেছে টোকা টেবিলটা? এখন ঠিক আছে, এবার দেখ, ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার গ্র্যাভিটি ড্যামের কি মেজর ফোর্স কোনগুলো, একটা হচ্ছে ওয়েট অফ দ্য ড্যাম আর একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ফার্স্ট এই ড্যামটার আমাকে, এই ছবিটা আমাকে আরেকবার লাগবে, ওয়েট অফ দ্য ড্যামটা কিন্তু আমাকে বার করতে হবে। আস্তে 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 কি আবার, ফার্স্ট এইটার আমাকে ওয়েট অফ দ্য ড্যামটা বার করতে হবে, ঠিক আছে? ওয়েট অফ ড্যাম, ওয়েট অফ ড্যাম, কারণ এই মেনলি আমাকে রেজিস্ট করবে ড্যামটাকে উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। সেই জন্য আমি ড্যামটাকে কিছু পার্টে ভাগ করে নেবো, ঠিক আছে? ড্যামটাকে কীরকমভাবে ভাগ করবো, এই যে তাহলে এখানে ফার্স্ট তোরা লিখবি নেম অফ দ্য ফোর্স মানে হচ্ছে ওয়েট অফ দ্য ড্যাম। এবারে যে W1 W2গুলো আছে এটা কীরকম জিনিস, এইটাকে আমি কিছু পার্টে ভাগ করে নিচ্ছি। এইটা একটা পার্ট, এটা হচ্ছে আমার W1, এইটা ট্রায়াঙ্গেলটা W2, এই ট্রায়াঙ্গেলটা আমার W3। তাহলে ওয়েট অফ দ্য ড্যাম যদি বার করতে চাই পার কেজি, কিলো নিউটন পার মিটার, মানে অ্যাজ এ ইউনিট লোড হিসেবে, তাহলে আমি এখানে লিখতে পারি W1 ইজ ইকুয়াল টু গামা ইন্টু এরিয়া অফ দ্য ড্যাম, লিখতে পারি গামা কংক্রিট ডিভাইড বাই এরিয়া অফ দ্য ড্যাম। গামা মানেই কি, কিলো নিউটন পার মিটার কিউব, তার সাথে যখনই মিটার স্কোয়ার গুণ করবি তার মানে কিলো নিউটন পার মিটার আসছে। তাহলে সেমভাবে W1 মানে কোনটা, এইটা। তাহলে W1 কী হবে, গামা W মানে হচ্ছে 24, গামা সি 24 কিলোমিটার পার মিটার কিউব। এখানে কত মিটার হবে, এই এরিয়াটা, এটা হচ্ছে 4 মিটার, আর টোটাল হাইট কত 85 মিটার। তাহলে 4 ইন্টু 85, দেখ কত হচ্ছে, তাড়াতাড়ি হাত চালাবি। 4 25 340 ইন্টু 24 কত হয়, হাত চালারে বল, এত স্লো। 8160। 8160 কিলো নিউটন পার মিটার।
সরি 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 85 আমি যখন ওয়েট অফ দ্য ড্যাম বার করছি আমাকে টোটাল হাইটটা নিতে হবে। টোটাল হাইট মানে কোনটা? টোটাল হাইট মানে হচ্ছে আমার এই রেক্টেঙ্গলটা হচ্ছে এই পুরোটা, তাই তো? তাহলে আমার 87 হবে। 87 হবে, এটা আচ্ছা 85 প্লাস ওপরে মানে 2। ফ্রিবোর্ড সমেত। একদম, মানে তুই ওয়েট অফ দ্য ড্যাম করছিস তো, যতটুকু কংক্রিট আছে ততটা। হুম। তাহলে এটা 85 হবে না, এটা হবে 87। 8352। 8352 কিলো নিউটন পার মিটার। দেখে নি এবার তাই করা আছে রে। ঠিক আছে, বাদ দে, সামেশন অফ ভার্টিক্যালটা দেখবো, যা পাচ্ছে করছে। তারপরে এবার দেখ, আমি ডব্লু টু যদি করি, ডব্লু টু মানে কোনটা? ওইটা। তার মানে এটা 24ই ধরে করা আছে তো নাকি? হ্যাঁ, সব 24। তাহলে ডব্লু টু যখন আমি করছি তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল নিচ্ছি। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল মানে কি? আমার হাফ ইন্টু ভূমি। ভূমি মানে কত? দেখ, আমার এইটা তো এইখান থেকে এইটা হচ্ছে 65 মিটার, রাইট? এইখান থেকে এইটা তাহলে 4 4 মিটার মাইনাস বাদ, হবে। তাহলে 61। তাহলে হাফ ইন্টু 61 ইন্টু আমার হাইট কত? আমার ওভারঅল হচ্ছে 87। 87 থেকে 4 বিয়োগ মানে হচ্ছে 83 ইন্টু 24। বল কত হচ্ছে? তেষট্টি হাজার সাতশো চুয়াল্লিশ। 63,744। হাফ ইন্টু 61 ইন্টু 83 ইন্টু 24, তাই তো? হ্যাঁ, 60,756। সরি সরি সরি, আমি 64 নিয়েছিলাম। 60,456। 756। 7। হ্যাঁ হ্যাঁ। 60,756 কিলো নিউটন পার মিটার। ডব্লু থ্রি কী হবে? এই দিকের পোর্শনটা, এদিকের পোর্শনটা আমার হাইট কত হবে? হাফ ইন্টু ভূমি। ভূমি মানে কত? হাফ 4। ইন্টু 4 ইন্টু 85 উচ্চতা মাইনাস 20। 85 মাইনাস 20, ভেরি গুড। 65 ইন্টু 24। না, 85 মাইনাস 20 তো হবে না, 87 মাইনাস 20 হবে। না, এখানে এইখান থেকে 20টা আছে, ভালো করে এইটাই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে 85, এইখান থেকে 20টা মাইনাস, তাহলে আমার এইখান ও থেকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ডিস্টেন্সটা কত হবে? 3120। 3120 কিলো নিউটন পার মিটার। তাহলে এবার তিনটেকে যোগ কর, এইটাকে এইটাকে এইটাকে। 8,352, 60,756, 3,120। 72,228। তাহলে টোটাল ডব্লু মানে হচ্ছে 72,228 কিলো নিউটন পার মিটার। হাফ ইন্টু 4 ইন্টু 63 ইন্টু 24, 3,024। 63, এই জন্যই না ভুলভাল হয়ে দেখতে লাগে, এই জন্যই অর্গানাইজারটা বেকার একটা। হাফ ইন্টু 4 ইন্টু 63, এটা ভুল আছে, এটা 61 হবে। আর 4 ইন্টু 4 ইন্টু 85 ইন্টু 24, 4 ইন্টু 4 ইন্টু 85 ইন্টু 24, হাফ ইন্টু 61। আপওয়ার্ড তো একটাও হবে না, সবকটা ডাউনওয়ার্ডই হবে। হ্যাঁ, ডাউনওয়ার্ড তো, এসব ভ্যালু ভুলভাল আছে, বাদ দে। তাহলে আমার আলটিমেট এলো কত? এটা। তাহলে এবার তোরা এখানে কি করবি? ডব্লু ওয়ানের ভ্যালু জায়গায় লিখবি, যেটা আমরা এখানে যে ক্যালকুলেশনটা করলাম, আচ্ছা ডব্লু ওয়ান আচ্ছা, ঠিক দিয়ে আছে, তাহলে এটা লিখি লিখে। তোরা ওই টেবিলে পুট কর, টেবিলটা কর। টেবিলই পুট করছি। হুম, এবার তার লিভার আর্মটা করে দিয়ে আসে, তাহলে সুবিধা হবে। লিভার আর্মটা মানে কি আচ্ছা, দেখ, করি তো। লিভার আর্ম মানে হচ্ছে আমার সিজি ডিস্টেন্সটা, যে ফোর্সটা করছি সেই ফোর্সের সিজি ডিস্টেন্সটা।
তাহলে এই যখন W1টা আমি করছি, তাহলে W1 এর সিজি ডিস্টেন্স কত হবে বল? এবার কার রেসপেক্টে আমি সিজি ডিস্টেন্স বার করতে চাইছি? টো এর রেসপেক্টে, ঠিক আছে? এই টো এর রেসপেক্টে যে ফোর্সটার জন্য বার করছে তার যে সিজি ডিস্টেন্স সেটা কি বলা হচ্ছে, তার লিভার আর্ম। তাহলে এবার এ দেখ 4, আমি যদি এর রেসপেক্টে যদি আমি দেখি, তাহলে এইটা কি হচ্ছে? এটা তো আমার ভার্টিক্যাল, তাই তো? এটা যদি আমার ভার্টিক্যাল হয়, তাহলে আমার এটা সিজি ডিস্টেন্সটা কত হবে? টো এর রেসপেক্টে যখন আমি করছি, এখান থেকে এইটা কত ছিল? 65, তাই তো? 65 থেকে এখানে 4-এর হাফ কত? 2, তাহলে কত হয়ে গেল? 63 মিটার। তাহলে W1 এর জন্য লিভার আর্ম যেটা হবে সেটা কত হবে আমার? 63। এটা হচ্ছে 63 মিটার। তারপর যেটা হচ্ছে W2, মানে কোনটা? এইটা ধরেছিলাম। তাহলে এর এগেনস্টে এর সিজি ডিস্টেন্সটা কত হবে? এটা এইরকম জায়গা দিয়ে যাবে। তাহলে এইখানটা কত ছিল? 65 থেকে যদি আমি 4 যদি ভাগ করি 61, তাহলে 61/3 কত হচ্ছে দেখ? 61 ইন্টু 2/3। এইখান থেকে এইটা হচ্ছে 61, তাহলে 61 ইন্টু 2/3 40.67। 40.67। তাহলে এর লিভার আর্ম হচ্ছে 40.67 মিটার। এবার এইটার এর লিভার এটা কোন দিক দিয়ে যাবে? এইখান দিয়ে পাস করবে। তাহলে এইখান থেকে এইটা কত আছে? 65। তাহলে এটা হবে 65 প্লাস 4/3, মানে 1/3, মানে 66.33। ঠিক আছে? এইবার ওই টেবিলে এইগুলো পুট করে দে। এবার মোমেন্টটা কী করে বার করবি? ফোর্স ইন্টু লিভার আর্ম। যদি আমার এই দেখ W1 যখন আমি করছি, W1টা আমার কোন দিকে কাজ করছে? ডাউন দিকে, এই দিকে। তার মানে এর রেসপেক্টে যখন সিজি ডিস্টেন্সের নিচ্ছি, তার মানে এ কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, মানে প্লাস। W2 প্লাস, এও অ্যান্টি ক্লকওয়াইজ এগুলো প্লাস, প্লাস। এটাও প্লাস। ঠিক আছে, করে ফেল তিনটেই। এক মিনিট আমি আসছি, করে ফেল ওটা। সব কটা হয়েছে? হয়ে গেছে টোকা? না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি হাত ছাড়া। এখানে হরাইজন্টাল তো হবে না কিছু? না, এখানে হরিজন্টাল আসবে কত কর? এটা ওয়েট অফ দ্য ড্যাম, তো আমি যেখানটা কংক্রিট করেছি তার করছি আমি। এটা যদি আমার এই দিকের আপস্ট্রিম সাইডে যদি ট্রায়াঙ্গেলটা না থাকতো, তাহলে W1 W2 এত। ঠিক আছে, নেক্সট। হয়ে গেছে আশা করি ডাটাগুলো সব পুট করা। 40.67 গাঁজা করি দিয়ে করে, এটা 40.67 হবে। আরে ও দেখো,
ঠিক আছে, এবার দেখ আসছি। এবার নিচে কি করবি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, সামেশন অফ মুভমেন্ট কত হলো প্লাস দিয়ে সেটা বার করে নিবি। তারপর আসছি ওয়েট অফ দ্য সুপার ইম্পোজড কলম অফ দ্য ওয়াটার। ঠিক আছে, মানে এবার যেটা বার করতে চাইছি সেটা হচ্ছে তোর ওয়াটার প্রেশারটা বার করতে চাইছি, হাইড্রোস্ট্যাটিক ফোর্স। সেটা এখানে হেডিং দিবি যেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, সেকেন্ড যেমন এটা গেল ওয়েট অফ দ্য ড্যাম, এটা বেরিয়ে গেছে তো, সামেশন অফ বি সামেশন অফ এম। না, সামেশনটা করা হয়নি। করে নে, সামেশন অফ তো এখানে ভি তো বলেই দিলি কত, 72,228। ডব্লুটা তো বলেই দিয়েছি সামেশন অফ ভিটা, আর ওয়েটটা এমটা বার করে নে, দেখ কত হচ্ছে। হয়েছে, নেক্সট হুম। দেখ ওয়েট অফ দ্য সুপার ইম্পোজড কলম অফ দ্য ওয়াটার। তার মানে কি, এই জায়গার ওয়াটারটা, তাহলে আমি আবার পাতা চেঞ্জ করছি। এবার হচ্ছে ওয়েট অফ দ্য ওয়াটার, আবার ছবিটা লাগবে, ছবিটা মাস্ট, ছবিটা না হলে কিছু করা যাবে না। আমি ছবিটার রেসপেক্টেই করাচ্ছি, হ্যাঁ, তোদের যদি ছবির একটা দিয়ে দেবে তো আসি ছবির রেসপেক্টে করবি। এবার হচ্ছে ওয়েট অফ দ্য সুপার ইম্পোজড, ওয়েট অফ সুপার ইম্পোজড কলম অফ ওয়াটার, সুপার imposed column of water, weight of superimposed column of water। তার মানে কি, এই জায়গাটার আমাকে ওয়েটটাকে বার করতে বলেছে, এই জায়গার আমার ওয়াটারের ওয়েটটাকে বার করতে হবে। কী করে বার করব, দুটো পার্ট ভাগ করে নিই, একটা এই পার্টটা W1, একটা W2, তাই তো ধরে নিলেই হয়ে যাবে। তাহলে আমার W1টা কত, W1 যেটা হচ্ছে আমার, আমি ধরলাম কোনটা, এইটা হচ্ছে আমার W1, এইটা হচ্ছে W1, এটাও ভার্টিক্যালি কাজ করবে, এটা হচ্ছে W2, এটাও ভার্টিক্যালি কাজ করবে। দেখ এটাও কিন্তু আমার আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টই কিন্তু জেনারেট করবে, ফলে ড্যামটাকে কি আমার স্টেবেলি কিন্তু রাখবে। বাট এইটা যদি না থাকতো তাহলে কিন্তু এক্সট্রা মুভমেন্টটা আমার আসতো না, তাই তো, সেই কারণে কিন্তু আমার বেসটাকে এনলার্জ করে দেওয়া হয়। তাহলে সিম্পল ব্যাপার তো, দেখতেই পাচ্ছি হাইট কত, এরিয়া কত হবে 27, 20x4। ভেরি 20x4, 20x4, এরিয়া ইন্টু ইউনিট ওয়েট কত বলেছে 10, মানে 800 কিলো নিউটন পার মিটার। সেমভাবে W2 কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে কত 4, উচ্চতা মানে কত কত হবে 25 থেকে 20 বিয়োগ 65 ইন্টু 20, দেখ কত হয়, সরি 20 না 10, 20, 130, 1300। 9.81টাকে একেবারে 10 ধরে নিচ্ছ নাকি? কোশ্চেনে বলেই দিয়েছে 10, ইউনিট ওয়েট অফ দ্য ও, ওয়াটার 10 কিলো নিউটন পার মিটার, এই যে দ্য ওয়েট ওয়াটার ইজ দ্য 10 কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে এটা কত হবে, 2 হবে, 10.5, 20, 1300, তা 1300। টোটাল ডব্লু কত হয়ে গেল আমার 1300, 800, 2100 কিলো নিউটন পার মিটার। সেমভাবে এর লিভার আর্ম বার করতে হবে, W1 এর লিভার আর্ম কত হবে, ওই W1টা যে করেছো 20x4, ওটা কি 22 হবে? তুমি দাগটা না দিয়েছো দেখো। ফ্রি বোর্ড তো,
আমার একটা অ্যাকচুয়াল ভুল হয়েছে, ওই দাগটা ওখানে হবে না, এইটা এইখানে হবে না, ঠিক আছে, এই দাগটা এইখানে হবে না, এই যেখানে আমার ওয়াটার আছে সেইটা তো, আমার ওইখানে ড্যামটা আছে, বাট ওয়াটার তো আমার এখান থেকে স্টার্ট হচ্ছে, ওপর তো ফ্রি বোর্ড, তাই না? আমার দাগ দেওয়াটা ভুল হয়েছিল। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এবার লিভার আর্ম কী হবে, এটার লিভার আর্ম কত হবে, এর লিভার আর্ম যেটা হবে 67। 65, এটা হবে 67 মিটার, আর এর লিভার আর্ম কত হবে W2, এখান থেকে এইখানে কাজ করবে, মানে হুম। আমার 1/3, মানে এটা হবে 2/3, মানে 65, 65 প্লাস 4 ইন্টু 2/3, 2.67, মানে 67.67। তো তাহলে নেম অফ দ্য ফোর্স তো ওয়াট অফ সুপার ইম্পোজড কলাম অফ ওয়াটার, ওটা লিখবো? হ্যাঁ একদম এটাই। হাইড্রোস্ট্যাটিক ফোর্স কিন্তু না, হাইড্রোস্ট্যাটিক ফোর্স কিন্তু আমার হরিজেন্টালি অ্যাক্ট করবে, সেটার জন্য যে মোমেন্টটা আসবে সেটা কিন্তু ওভারটার্নিং মোমেন্ট হবে, সে এইরকমভাবে ঠেল মারবে, ঠিক আছে? তার জন্য যে মোমেন্টটা হবে সে কিন্তু এইরকমভাবে ঘোরাবে, ওভারটার্ন ঘোরাতে চাইবে। বাট এই যে সুপার ইম্পোজড কলাম ওয়াটার এ কী করছে, আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট করছে, কিন্তু আমাকে স্টেবিলিটি প্রোভাইড করছে। আচ্ছা। এবার ওখানে টেবিলে প্রোভাইড করে দে, এখানে যে ছিল 800, এতে 135 কিলো নিউটন কী করে পেয়েছে যাই না, আমার টোটাল আমার আসবে, আর এখান থেকে এটা করে দে, করে যেটা আসবে সেইটা ভ্যালুগুলো বসিয়ে দে। তাহলে এইটাও হচ্ছে আমার ডাউনওয়ার্ড কাজ করছে, মানে ফোর্সের জায়গায় পজিটিভ, আবার ওটাও হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ফোর্সের জায়গায় নেগেটিভ, এই সরি পজিটিভ। দুটোই পজিটিভ। হুম, পজিটিভগুলো হচ্ছে আমাকে রেজিস্টিং করছে, আর নেগেটিভগুলো হচ্ছে আমাকে ওভারটার্নিং করছে। হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সামেশন বি সামেশন বার বার করে নিয়েছিস। এবার হচ্ছে আপলিফট বল। ফোর্স। আপলিফট ফোর্স 3 নম্বর দিয়ে আবার ছবি আঁকতে হবে, যেটা হচ্ছে আমার আপলিফট ফোর্স। বা আপলিফট ফোর্সের আগে হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা বার করি না, আগে হাইড্রোস্ট্যাটিক ফোর্স বার করি, তারপর আপলিফটে যাবো। মেজর মেজর ফোর্সগুলো হচ্ছে, তাহলে প্রথম যেগুলো করলাম সেগুলো হচ্ছে ড্যামকে শুধুমাত্র রেজিস্ট করবে। তো ড্যামকে তাহলে দুটো জিনিস রেজিস্ট করতে পারে, একটা হচ্ছে আমার ওয়াটার ইম্পোজড কলম, আর একটা হচ্ছে আমার ওয়েট অফ দ্য ড্যাম, এই দুটো, বাকি বাদে আর কোনো ড্যামকে কিন্তু কিছু রেজিস্ট করবে না। ছবি তো বাদ চলে গেল। ও দেখ কি আছে, এবার হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্স। হাইড্রোস্ট্যাটিক ফোর্স আমার কীরমভাবে কাজ করবে, হরিজন্টালি। সেই ভ্যালুটা আমার কত হবে, প্লেন একদম সিম্পল। এখানে আমরা কি জানি, এরকমভাবে ডায়াগ্রামটা হয়, তাই তো? তাহলে এখানে কী হবে, গামা ডব্লু ইন্টু এইচ, তাহলে হাইড্রোস্ট্যাটিক ফোর্স হাফ ইন্টু ভূমি গামা ডব্লু ইন্টু এইচ ইন্টু হাইট এইচ, তার মানে কী হয়ে যাবে, হাফ ইন্টু 10 ইন্টু এইচ মানে কত 85 ইন্টু 85, তাহলে ইউনিটটা কী হবে, দেখ কিলো নিউটন পার মিটারে। ঠিক আছে, করে ফেল। কত আসছে, 36,125। 36,125 কিলো নিউটন পার মিটার। এবার এর লিভার আর্ম কোথায় কাজ করবে,
এর এই যেটা কাজ করবে এবার দেখ ভালো করে বুঝবি, হ্যাঁ। এতক্ষণ আমি কি করছিলাম, এতক্ষণ যেগুলো করছিলাম সেগুলো সব ভার্টিক্যালি আসছিলাম, সেই জন্য আমার লিভার আর্মটা কি নিচ্ছিলাম, আমি হরিজেন্টাল নিচ্ছিলাম, এখান থেকে এর হরিজেন্টাল ডিস্টেন্স নিচ্ছিলাম, কারণ মুভমেন্ট নিতে গেলে কি জানি, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। হুম হুম। এবার এর ক্ষেত্রে যেহেতু আমার হরিজেন্টাল কাজ করছে, তাহলে তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স এর হবে যে নাকি? ডিস্টেন্সটা হবে সেটা কিন্তু হবে ভার্টিক্যাল ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে এর লিভার আর্ম আমার কী হয়ে যাবে, যে তাহলে আমার 85 একের থার্ড, তাহলে কত হবে লিভার আর্ম 85 বাই লিভার আর্মটা কোথা থেকে নেবো, বেস থেকে? টো, সব সময় টো থেকে, বেস আচ্ছা। ফেস কিছু না। কারণ আমাকে কিন্তু ড্যামটা যে ওভারটার্ন করবে টো এর এগেনস্টে ওভারটার্ন করবে। তুই সিম্পল দাঁড়িয়ে আছিস, ঠিক আছে, তুই সিম্পল দাঁড়িয়ে আছিস, তোকে পেছন থেকে আমি ঠেলা মারলাম, তুই কোনখানের রেসপেক্টে উল্টানোর চেষ্টা করবি, এর রেসপেক্টে। তো এইটা তো মাটিতে থাকবে, তো এইটা তো উল্টে আসবে, তাই না? তাহলে 85/3 এটা কত হবে তাহলে? 28.33। 28.33 মিটার, ব্যাস হয়ে গেল। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমার আপলিফ্ট ফোর্স, এখানেই করছি আপলিফ্ট ফোর্স। আপলিফ্ট ফোর্স কী হবে, আপলিফ্ট ফোর্স কোশ্চেন আমার কি বলে দিয়েছিল, যে আপলিফ্ট ফোর্স আর আমার হাইড্রোস্ট্যাটিক ফোর্স কিন্তু দুটো সমান, ঠিক আছে। কোশ্চেনে দেখ কী বলা ছিল, একটা নিয়ে কিছু কমেন্টস করা ছিল, যে uplift pressure may be taken into the equal of the hydrostatic pressures. Uplift হুম। pressures may be taken to the equal to the hydrostatic pressure at either ends of the base and consider to act the 60% of the area of the base section. খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, হ্যাঁ। ধর 1 মিনিট। হ্যাঁ কি হলো? হ্যাঁ 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 ঠিক আছে। হ্যালো। যেটা বলছিলাম, তাহলে এবার এখানে দেখ কি বলছে, খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, দ্য হাইড্রিড প্রেসার মে বি টেকেন হাইড্রোস্ট্যাটিক প্রেসার either ends of the base and consider to act of the 60% of the area of the base section। মানেটা কি? and there is a tail water level when the reservoir is filled, there is a tail water level when the reservoir is filled and no tail water, reservoir is empty। মানে আমার এখানে একটা জিনিস হচ্ছে, যখন আমার রিজার্ভার ফুল থাকবে তখন টেল ওয়াটার থাকবে, আবার যখন রিজার্ভার যখন এমটি থাকবে তখন এখানে টেল ওয়াটার থাকবে না, সেটা কোনো অসুবিধা নেই। বাট এখানে এই যে বললো আপলিফ্ট প্রেসারটা আমার 60% হতে হবে অফ দ্য বেস সেকশন। কি জিনিসটা কি, 1 মিনিট দাঁড়া। আপলিফ্ট প্রেসারটা আমার কোন দিকে কাজ করবে? ক্লকওয়াইজ। আপলিফ্ট প্রেসারটা যেটা কাজ করবে সেটা হচ্ছে তোর ক্লকওয়াইজ কাজ করবে, মানে ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করবে। এবার আমরা আপলিফ্ট প্রেসারটা আমরা জানি সেটা কি হয়, ওয়াটারের ইন্টেন্সিটির সাথে সমান হয়, মানে এদিকে আমার যা ইন্টেন্সিটি হবে গামা ইন্টু এইচ, আপলিফ্ট প্রেসারের ডায়াগ্রামটা কীরকম হবে, এইরকমভাবে ডায়াগ্রামটা হয়, ঠিক আছে, এরকমভাবে ডায়াগ্রামটা হয়, এইরকম জিনিসটা হয়। এদিকটা হবে গামা ডব্লু ইন্টু এইচ, আর এদিকটা হবে গামা ডব্লু ইন্টু এইচ ড্যাশ, এখানে যেটা হবে। তাহলে এখানে লেখ আপলিফ্ট প্রেসার যখন আমার হচ্ছে, তাহলে এটা কত হবে আমার গামা ডব্লু ইন্টু এইচ, তার মানে 20 ইন্টু 83, না 10 ইন্টু, 1 মিনিট দাঁড়া একটু আমায় দেখ ভাবতে দে, 10 ইন্টু 85 যদি করি তাহলে ওটা তো পেলাম, তাহলে এইটা আবার কি,
একটা তো 60%-এর জন্য 0.6 করেছে। হ্যাঁ 60%-এর জন্য 0.6 করেছে। আর 69/3টা কী করেছে? এটা 85 হবে, এটা 83 ধরে করেছে, বাদ দিয়ে 10 × 85 হয়ে গেল। এবার বেসের আমি 60% ধরছি, মানে 0.6, আর 69/3 মানে কোনটা আবার? 69 মানে কোনটা? ওরা কি 65+4 করে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসের 60 বলেছে তো। বেসের 65+4 তো 69 হুম, 59। বাই 3, আর 1/3 করেছে। 1/3টা কেন হবে? না, 1/3টা তোমার হাফ ইন্টু বেস ইন্টু হাইটের জন্য করেছে কি, ওই জন্য 1/, না তাও তো হবে না। তিনটে কেন নিচ্ছে? বেসের 1/3 বলেছে, কি বলেছে কোশ্চেনটা এখানটা? uplift pressure may be taken hydrostatic pressure either ends of its base and considered to act 60% of the area of the base section. এখানটা কিছু বুঝতে পারছি না তো। লিভারাম কত দেখি, দেখ তো 69/2/3 করলে কত হয়? 69 × 2/3 কত হয় লিভারাম? 46। 46। ও ভুলভাল করে দেয়, ছেড়ে দাও। না ভুলভাল না, এটা কিছু একটা কারণ আছে। এই জায়গাটা বললাম না, এই জায়গাটাই লাগছে আপলিফ্ট প্রেসার টু টেকেন এত ইকুয়াল টু হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এই জায়গাটাই গন্ডগোল লাগছে। এটা 60%, 1/3টা কিসের জন্য নিচ্ছে? 1/3 এটা তো, এটা দুটোর মধ্যে ডিফারেন্স, টেল ওয়াটার হেড ওয়াটার মধ্যে ডিফারেন্স, তাহলে এটা কত ছিল? 85, এটা ছিল 6, 87, 83, তাও তো হবে না। এক মিনিট জাস্ট একটু টাইম নিই, দাঁড়া। নেক্সট অঙ্কটা কত পাতায় ছিল? 105 পাতা, এটাও না। তারপর এটা ছিল 120 পাতা। এটা 88। U1 করেছিলাম এখান থেকে, এটা পাটে পাটে ভাগ করেছিলাম। U1টা এসেছিল গামা ডব্লিউ ইন্টু এইচ হাফ ইন্টু মিনিটে। হ্যাঁ তাহলে 1/3টা কেন এলো বলতো? 1/3টা কী কারণে নেওয়া, ওটাই তো বুঝতে পারছি না। এটা ঠিকই তো আছে, অসুবিধা নেই। গামা ডব্লিউ ইন্টু এইচ স্কোয়ার বাই 2। সুমন কি হবে রে হ্যাঁ বল, বলো। মাথায় আসছে না তোমার? গামা ডাব্লিউ ইন্টু এইচ স্কোয়ার বাই 2 কোথায় পেলে? না না সেটা না, আমি জাস্ট দেখছি। আমার গামা ডব্লিউ ইন্টু এইচ এইটা গেল, ঠিক আছে। তাহলে এখানে আপলিফ্ট প্রেসার যেটা হচ্ছে, এখানে ড্রেনেজ গ্যালারি তো নেই আমার, ঠিক আছে। আপলিফ্ট প্রেসারটা ফাঁকা রাখ, ঠিক আছে, পরে আমি দেখছি কী করা যায়। আপলিফ্ট প্রেসারটা ফাঁকা রাখ। ওয়াটার প্রেসার হয়ে গেল। এবার হরিজেন্টাল আর্থকোয়েক প্রেসার, হরিজেন্টাল আর্থকোয়েক প্রেসার আমার কি বলে দিয়েছে? 0.1 ইন্টু জিএম, ঠিক আছে। দেখ হরিজেন্টালটা বলে দিয়েছিল। এই আমার মেনলি এগুলো নিতে হয় না, ঠিক আছে, এই তোর এই পর্যন্তই হয়ে যায়। ওয়েট অফ দ্য ড্যাম এবং ওয়াটার প্রেসার এটাই হয়ে যায়। আর্থ প্রেসার টেপেন 0.1 জিএম হচ্ছে ফর হরিজেন্টাল ফোর্সেস অ্যান্ড 0.05 জিএম ফর ভার্টিক্যাল ফোর্সেস। তাহলে হরিজেন্টাল আর্থকোয়েক যখন দিচ্ছি 0.0 জিএম ফর হরিজেন্টাল ফোর্সেস, তাহলে কী হচ্ছে, যখন আমি আর্থকোয়েক ফোর্স নিচ্ছি
PW1, PW2, PW3, এটা হচ্ছে হরিজেন্টাল। 3024, 32604, মানে 595, মানে আমার যে তোর ভার্টিক্যাল যে লোডগুলো এসেছিলো সেই ভার্টিক্যাল লোডের কিন্তু এই পার্টগুলো হবে। যেমন কি 0.1 ইন্টু 3024, এদের ফার্স্ট কত ছিল 3, মানে W1 মানে কোনটা ধরেছিল আমাদের? W1 মানে কোনটা ছিল ড্যামটার? ওই তো 8352। 8352, ঠিক আছে। তাহলে 0.1 ইন্টু 8352 কর PW1। PW2 কত লেখো ঘটেছে ওখানে। তোরা কর না, লেখ যে আর্থকোয়েক ফোর্স PW1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.1 ইন্টু W1, আর জিরো 835.2। 835.2। তার লিভার আর্মটা কত হবে? লিভার আর্মটা কত হবে? 63 যা ছিল তাই। না 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 না, তা PW2টা কথা বলছি। PW2টা যেটা ছিল W2 এর 0.1 আর W3 এর 0.3, যেটা হচ্ছে PW3। এগুলো কি সব হরিজেন্টাল আর্থকোয়েক ফোর্স। এবার লিভার আর্মগুলো কী হবে? W3টা কোনটা ছিল? 66 পয়েন্ট W3 মানে কোনটা? এই পার্টটা। হাইটটা কত ছিল? লিভার মানে কিছু ফর্মুলা আছে। আর হুম। ভার্টিক্যাল আর্থকোয়েক ফোর্স সেটা লেখ 0.05, এবং এইটা হচ্ছে আমার হরিজেন্টাল যে আর্থকোয়েক, এটা এসছে না ভার্টিক্যালের এটাই। ভার্টিক্যাল যে আর্থকোয়েক ফোর্সটা এসছে সেইটা হচ্ছে তোর আমার যে ওয়েট অফ দ্য ড্যাম যেটা আছে সেইটারই ইন্টু 0.05। এইটা হচ্ছে আমার কিন্তু ভার্টিক্যালের ঘরে বসবে। যখন হরিজেন্টালটা করছি হরিজেন্টাল ফোর্সের ঘরে বসছে 0.1 ইন্টু প্রত্যেকটার। আচ্ছা। আর যখন আমি ভার্টিক্যাল যখন আমি করছি তখন হচ্ছে ভার্টিক্যালের ঘরে বসছে 0.05 ইন্টু এই তোর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যেটা এসেছিলো সেইটা। তাহলে আমি বাদ রাখতে যেটা বললাম আপলিফ্ট প্রেসার আর একটা হচ্ছে ওয়াটার প্রেসার, তাই তো? তাহলে আমার টেবিলটা কমপ্লিট হয়ে গেল। টেবিলটা কমপ্লিট হয়ে গেলে এবার আমাকে যেটা করতে হবে, এখন টেবিলটা তো আমার পুরোপুরি কমপ্লিট হয়নি। টেবিল কমপ্লিট হয়ে যাওয়ার পর তোকে এখানে সবার শেষে করতে হবে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যোগ করতে কিন্তু হবে। ভার্টিক্যাল আর্থকোয়েক ফোর্সটা নেগেটিভ হবে। সেটাই ভার্টিক্যাল, তো নেগেটিভ কেন? হ্যাঁ ভার্টিক্যাল আর্থকোয়েক ফোর্স নেগেটিভ হবে কারণ ওটা আপওয়ার্ড কাজ করবে। আর্থকোয়েক মানে কি তোর ড্যামটাকে আচ্ছা। তো উপরের দিকে তুলে দিতে চাইবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? ড্যামটা তো কী করবে, উপরের দিকে তুলে দিতে আপলিফ্টের চাইবে, মতনই কাজ করবে। আপলিফ্টের মতনই কাজ করবে। শুধুমাত্র আমাকে রেজিস্টিং করবে একটাই, যেটা হচ্ছে সেলফ ওয়েট অফ দ্য ড্যাম। সেই শুধুমাত্র আমার একমাত্র নিচের দিকে কাজ করবে। বাকি বাদে আপলিফ্ট ওপর দিকে, আর্থকোয়েক উপরের দিকে, সব উপরে দিকে। সবাই চাইবে ড্যামটা নামবে উল্টে যাক, ঠিক আছে? এবার দেখ, এবার যেটা হচ্ছে তাহলে টেবিলটা কমপ্লিট হয়ে গেল। আমাকে মেনলি কি করতে দিয়েছে
যেটা হচ্ছে স্টেবিলিটি অ্যানালিসিস। স্টেবিলিটি অ্যানালিসিস আমরা কি জানি, অঙ্কর ক্ষেত্রে যে দুটো দেয় সেটা হচ্ছে স্টেবিলিটি দেবে আর একটা হচ্ছে স্ট্রেস বার করতে দেবে। আমি এই অঙ্কটার সাথেই স্ট্রেস করিয়ে দিচ্ছি। স্টেবিলিটি মানে কি, আমরা দুটো জিনিস করেছিলাম মেনলি, দুটো যেটা লাগে স্টেবিলিটি, সেটা হচ্ছে একটা হচ্ছে ওভার টার্নিংয়ের জন্য, ওভার টার্নিংয়ের জন্য কি হয়, আমার ওপরে হয় রিস্টোরিং মোমেন্ট, নিচে ওভারটার্নিং মোমেন্ট। রেস্টোরিং মোমেন্টগুলো দেখ সব কটা প্লাস প্লাস, যে কটা এসছে সেগুলো আসবে রেস্টোরিং মোমেন্ট। আর ওভার টার্নিং মোমেন্ট কী হবে, যে কটা আমার মাইনাস এসছে, তাই তো। যেমন আমার এই যে মোমেন্টের ঘরেও কিন্তু দুটো ছিল, একটা প্লাস একটা মাইনাস। সেরকমভাবে এই যে ভার্টিক্যাল যে ফোর্স, এরও দুটো ঘর করে রাখবি, একটা প্লাস একটা মাইনাস। আবার হরিজেন্টাল ফোর্স এরও কী করে রাখবি, কি প্লাস আর মাইনাস, ঠিক আছে। সব কটার জন্য তিনটে করে পার্ট থাকে। যখন আমার প্লাস হরিজেন্টাল, এবার দেখতে হবে মোমেন্টটা কী আসছে। এবার তাহলে এখানে আমার ওভার টার্নিং মোমেন্ট কী কী আসবে, তো রেস্টোরিং মোমেন্ট, ওয়েট অফ দ্য ড্যাম এইটা, ঠিক আছে। তাহলে রেস্টোরিং মোমেন্ট আমি জাস্ট লিখে রাখছি, ওখানে যদি আমার ভ্যালুটা বেরোয় নেই পুরোপুরি অঙ্কটা কমপ্লিট করতে পারবো না। রেস্টোরিং মোমেন্ট কার কার জন্য আসবে, রেস্টোরিং মোমেন্ট হচ্ছে মোমেন্ট ডিউ টু সেলফ ওয়েট, তাই তো। মোমেন্ট ডিউ টু সেলফ ওয়েটের জন্য সেটা এর ঘরে আসবে। প্লাস আর কি কি আছে, আর কি থাকে বল, ওই যে ওয়াটার কলমটা, ওয়াটার কলম ওভার দ্য ড্যাম, ওয়াটার কলম ওভার ড্যাম, এটার জন্য কী হবে, রেস্টোরিং মোমেন্ট হবে, তাই তো। আর কিসের জন্য রেস্টোরিং মোমেন্ট হবে, এখানে দেখ একটা জিনিস আছে সেটা আমরা কিন্তু বাদ দিয়েছি, সেটা হচ্ছে আমার এদিকে টেল ওয়াটারটাও কিন্তু আমার কাজ করবে, ঠিক আছে। এই যে টেল ওয়াটারটা আছে, এও কিন্তু একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার কাজ করবে। এই আমার ড্যামটাকে কী করতে চাইবে, টেল ওয়াটারটা আমার তো এরমভাবে কাজ করবে, সরি টেল ওয়াটারটা আমার তো ভার্টিক্যালি কাজ করবে না, টেল ওয়াটার প্রেসারটা কোন দিকে দেবে, হরিজেন্টালি না ভার্টিক্যালি, হরাইজন্টাল দেবে তো, টেল ওয়াটারটা হরিজেন্টালি দেবে, তাই তো। রাইট টু লেফট হরাইজন্টাল দেবে। হ্যাঁ, তাহলে এর যে প্রেসারটা এরমভাবে কাজ করছে, তাহলে এও ড্যামটাকে কিন্তু কী করতে চাইবে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে স্টেবল ফর্মে কিন্তু রাখতে চাইবে, তাই তো। তাহলে আমার এখানে টেল ওয়াটার থাকা কিন্তু অ্যাকচুয়ালি ভালো। এই যে মানে একজন প্র্যাকটিক্যাল জিনিসটা দেখ, এই যে এদিকে উল্টে যেতে চাইছে, তাহলে এদিকে যদি ভারী যদি কিছু লাগিয়ে দিই তাহলে কি সহজে উল্টে যেতে পারবে না, ঠিক আছে। তাহলে এইটার জন্যও কিন্তু আমার রেজিস্টিং মোমেন্ট হবে। আমার যেমন এইখানের জন্য যেটা আমি করছি, এই টেল ওয়াটারের জন্য কিন্তু রেস্টোরিং মোমেন্ট ক্ষেত্রে কিন্তু কাজ করবে। তাহলে সেই কলমটা কিন্তু টেবিলে করতে হবে, যে আমার তোর ওয়াটার প্রেসার ডিউ টু টেল ওয়াটার, এখানে কোথাও করেছে ওয়েট অফ দ্য ড্যাম, ওয়াটার ইম্পোজড কলম অফ দ্য ওয়াটার। হ্যাঁ, এই যে এইখানে দেখ জুড়ে দিয়েছে 1260 ছয়ের, হ্যাঁ এই দেখ এইখানে এইটা জুড়ে দিয়েছে, হাফ ইন্টু 6 ইন্টু 4.52 ইন্টু 10, এইখানে কিন্তু এটা হবে। তাহলে এর ইন্টেন্সিটিটা কত হবে, গামা ডব্লু ইন্টু এইচ স্কোয়ার বাই 2, গামা ডব্লু ইন্টু এইচ স্কোয়ার বাই 2, ঠিক আছে। এটা আলাদা করে ওই টেবিলের মধ্যেই বানিয়ে নে। তাহলে গামা ডব্লু মানে 6 ইন্টু 36/2 মানে 18 মানে 180 কিলো নিউটন পার মিটার। এবং সেটা অ্যাক্ট করবে কত, লিভার আর্ম কত হবে এইখান থেকে এইটা, মানে হচ্ছে 6 ইন্টু 2/3 মানে হচ্ছে 4 মিটার। ওইটা করে নে কিন্তু, হ্যাঁ। ওয়াটার ফর প্রেসার, টেল ওয়াটার লিখবো। হ্যাঁ ওই তো ওখানে লিখে নে টেবিলটার ক্ষেত্রে, ওয়াটার প্রেসার ডিউ টু টেল ওয়াটার। তাহলে সেটা কোন ঘরে বসবে, হরিজেন্টাল ফোর্সের ঘরে বসবে। এবার টুয়ার্ডস আপস্ট্রিম না টুয়ার্ডস ডাউনস্ট্রিম, এটা টুয়ার্ডস আপস্ট্রিম, তাহলে টুয়ার্ডস আপস্ট্রিম মানে কি প্লাস, বোঝা গেল, প্লাস 180 কিলোমিটার পার মিটার, আর লিভার আর্মটা কত হবে 4, তাহলে আমার ওভারটা রেস্টোরিং মোমেন্ট কত হবে 4×72 720 কিলোনিউটন মিটার। হ্যালো, একটা জিনিস দেখ আমি একটু ভুল বলছি যেমনটা কি, যেটা তোর ভুল বলাটাও ঠিক নয়,
যেমন এই যে কিলো নিউটন পার মিটার এলো, এবার এর সাথে যখনই ডিস্টেন্সটা গুণ করছি তাহলে এখানে তো বলতে পারি যে 180 কিলো নিউটন পার মিটার, কিলো তার সাথে নিউটন মোমেন্টটা, হ্যাঁ। মোমেন্ট অ্যাকচুয়ালি কিলো নিউটন কী করে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কিলো নিউটন পার মিটার হওয়ার কথা না, এগুলো কিন্তু কিলো নিউটনই হবে। কেন? কারণ আমরা এখানে ইউনিট উইথ কনসিডার করে নিচ্ছি। ড্যামটা তো আমার এইরকম আছে, স্ট্রেট বেরিয়ে গেছে, তাই না? এরকম তো আমার স্ট্রেট বেরিয়েছে। এবার এই যে থিকনেসটা আছে, এই থিকনেসটা আমি ইউনিট কনসিডার করে নিচ্ছি। তাহলে ইউনিট যদি কনসিডার করে নিই তাহলে ভলিউমটা পেয়ে যাব। এই ক্রস সেকশনের সাথে যদি আমি 1 যদি গুণ করি তাহলে তো মিটার কিউব হয়ে গেল, তাহলে তখন কিন্তু কিলো নিউটনই আসছে। কিলো নিউটনের সাথে তুই যখন ডিস্টেন্স গুণ করছিস কিলো নিউটন মিটার মোমেন্টে চলে আসছে। বোঝা গেল গল্পটা? তাহলে ওইটা হয়ে গেছে। তাহলে আমার এখানে কি হলো, মোমেন্ট ডিউ টু সেলফ ওয়েট প্লাস ওয়াটার কলম ওভার দ্য ড্যাম প্লাস হচ্ছে টেল ওয়াটার, এগুলো কি আসবে, আমার রেস্টোরিং মোমেন্ট আসবে। আর ওভারটার্নিং মোমেন্ট কি আসবে, মানে রেস্টোরিং মোমেন্ট কিন্তু প্লাস এম, মানে অ্যান্টি ক্লকওয়াইজ আমার ফোর্স থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্স ইন্টু লিভার আর্ম, তাই তো নাকি? অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্স হলে তবেই তো প্লাস হবে। হ্যাঁ, মানে ডাউনওয়ার্ড ফোর্স প্লাস লিভার আর্ম, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। হ্যাঁ, মানে সরি, এটা ডাউনওয়ার্ড ফোর্স হতে হবে, আমি ভুল বললাম, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে না, এটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স ইন্টু লিভার আর্ম। সেমভাবে ওভারটার্নিং মোমেন্ট কী হবে, হাইড্রোস্ট্যাটিক ফোর্স the moment due to hydrostatic force plus uplift force plus তোর earthquake force। এবার এখানে একটা গল্প দেখ, আর্থকোয়েক ফোর্সের আমার দুটো পার্ট ছিল, একটা হচ্ছে হরিজন্টাল পার্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট। হরিজন্টাল পার্টটা যখন আমি নিচ্ছি, তখন দেখ আমি এটা কিন্তু হরিজন্টাল ফোর্সের ঘরে লিখেছি, হরিজন্টাল আর্থকোয়েকের পার্টটা সেটা কিন্তু আমি হরিজন্টাল পোর্শনের ঘরে লিখেছি, ভার্টিক্যাল পোর্শনটা সেটা হচ্ছে আমি এর ঘরে লিখেছি, ভার্টিক্যালের ঘরে মাইনাস লিখেছি, কারণ হচ্ছে আমার এটা আপওয়ার্ড কাজ করছে আর্থকোয়েকটা। তাহলে হরিজন্টাল আর্থকোয়েকটা আমার কিন্তু কোনটায় কাজ করছে, এখানে কিন্তু এক প্লাস করা আছে, মাইনাস কিন্তু করেনি। আবার এইখানে ক্ষেত্রে দেখ, আবার কিন্তু এটা আবার মাইনাসের ঘরে বসিয়েছে, তাহলে কি বুঝবো আমি মানেটা? এর মানেটা হচ্ছে যে আমার আর্থকোয়েকের হরিজন্টাল আর্থকোয়েক পার্টও আমার ওভারটার্নিং মোমেন্টের জন্য দায়ী, আর ভার্টিক্যাল পার্টও কিন্তু ওভারটার্নিং মোমেন্টের জন্য দায়ী। এই যে এখানে দেখ মোমেন্টটা আমার প্লাস যদি মোমেন্ট হয়, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমার হয় তবেই ড্যামটা আমার স্টেবল থাকবে, আর ক্লকওয়াইজ মানে ড্যামটা আমার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এখানেও দেখি যে M5টা এসছে, এটা হচ্ছে আমার মাইনাসের ঘরে বসছে, আবার এখানেও যে আমি এর জন্য যে এমটা বার করছি সেটাও দেখ মাইনাসের ঘরেই কিন্তু বসাচ্ছি। তার মানে এটা আমার দাঁড়ায় 5 মানে কোনটা, এইটা 5, এইটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে এখানে একটা জিনিস দেখ, আর্থকোয়েক ফোর্সের দুটো কম্পোনেন্টই হরিজন্টাল ভার্টিক্যাল দুটোই, হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল দুটোই কিন্তু আমার ওভারটার্নিংয়ের জন্য কিন্তু দায়ী। বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে এই কটা যদি যোগ করলে কিন্তু আমি ওভারটার্নিংটা পেয়ে যাব। তাহলে ডিস্ট্রয়িং মোমেন্ট করবো, ওভারটার্নিং মোমেন্ট করবো, করে আমি কিন্তু এর ওভারটার্নিংয়ের জন্য ফ্যাক্টর অফ সেফটিটা বার করবো, করে ফ্যাক্টর অফ সেফটি যদি 2 এর থেকে যদি আমার বেশি হয়, 1.5 এর থেকে যদি আমার বেশি হয়, 1.5 এর থেকে যদি আমার বেশি হয় তাহলে কিন্তু আমার সেটা আমার ঠিকঠাক সেফ থাকবে, আর যদি 1.5 এর থেকে যদি বেশি না হয় তাহলে আমার কিন্তু আমাকে আবার বেস উইথটাকে বাড়াতে হবে। এবার এখানে একটা কেস দেখ, এখানে কি বলেছে আমার এখানে করে কত এসছে, সামেশন অফ এম করে, সামেশন অফ এম এবং সামেশন অফ মাইনাস অফ এম করেছি, মানে রেস্টোরিং মোমেন্ট করে এসছে 2.46।
তার মানে আমার লেস দ্যান ডেট, তার মানে আমার সেফ কন্ডিশনে আছে। ওকে, এবার আসছে লেস স্লাইড। দেন রেখেছে, বেটার দেন হতো। এই হ্যাঁ, তো এটা কথা, টু এটা পয়েন্ট বড়। ওয়ান পয়েন্ট ফাইভের থেকে তো বড়। হ্যাঁ, এটা বড়, 1.5-এর থেকে বড় হবে, সরি 1.5-এর থেকে বড়, তার মানে কি আমার সেফ কন্ডিশনে আছে। এবার আমরা স্লাইডিংয়ের এগেনস্টে কী জেনেছিলাম? স্লাইডিং ছিল মিউ ইন্টু সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ। এবার আমি এইখানের মধ্যে, এই যে টেবিলটার মধ্যে আমি সামেশন অফ ভার্টিক্যালও পেয়েছি, সামেশন অফ হরিজেন্টালও পেয়েছি, ঠিক আছে? সে প্লাস মাইনাস যাই হোক, এখানে প্লাস মাইনাস কিছু ম্যাটার করছে না। মানে আফটার অল ফাইনাল দেখতে হবে যে নেট কত আসছে, নেট সামেশন অফ বি কত আসছে, নেট সামেশন অফ এইচ কত আসছে। তাহলে এবার মিউটা আমার কত হবে? মিউ হচ্ছে 0.7। কিছু দিন না বলে দেয়, কিছু বলে দিয়েছে? কিছু যদি না বলে দেয়, এখানে মিউয়ের ভ্যালু কিছু বলে দেয়, তাহলে 0.7 কিন্তু কনসিডার করে নিবি। কিছু না বলে দিলে মিউ হচ্ছে আমার 0.7। তাহলে সামেশন অফ ভি তোর জানবি নেট কত বেরিয়েছে, সামেশন অফ এইচ কত নেট বেরিয়েছে, সেটা বসাবি। সেটা হচ্ছে আমার 1.64 আসছে, সেটা হচ্ছে 1-এর থেকে বড়, তারা এটা হচ্ছে আমার স্লাইডিংয়ের এগেনস্টও সেফ হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে যেটা দেখতে হবে টেনশন ক্র্যাক জেনারেট করছে কিনা। ঠিক আছে, টেনশন ক্র্যাক জেনারেট কী ছিল? যে আমার যদি ড্যামটার, কারণ এখানে দুটো জিনিসের জন্য আটকে গেল, নাহলে অঙ্কটা পুরো কমপ্লিট হয়ে যেত। হুম। আমাকে একটু ঘাঁটাঘাঁটি করতে হবে, নাহলে এই জিনিসটা কী বলতে চেয়েছে ভাঙবাং করিয়ে দেবো না। যা, ছবিই তো উড়ে গেল। এবার দেখ এখানে যেটা বলেছে, আমার টেনশন ক্র্যাক জেনারেট করবে কিনা। কারণ আমার ড্যামটা সিজি বার করতে হবে, ড্যামটা সিজি যেখান দিয়ে আমার যাবে, ঠিক আছে, সেখান থেকে আমার রেজাল্টেন্ট লোডটা পাস করতে হবে কি B/6 এর মধ্যে। B/6। বি বাই যদি 6 হয়, এদিকে যদি B/6 হয়, তার মধ্যে কিন্তু আমাকে রেজাল্টেন্টটাকে পাস করতে হবে। যদি রেজাল্টেন্টটা যদি পাস করে, তাহলে আমার টেনশন ক্র্যাক জেনারেট করবে না। যদি রেজাল্টেন্ট যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু টেনশন ক্র্যাক জেনারেট করবে। দেখ তাহলে কি আছে, হোয়েন আমার রিজার্ভার ইজ এমটি, মানে যখন আমার রিজার্ভারটা এমটি কন্ডিশনে আছে, তাহলে তখন যদি আমার এমটি কন্ডিশন থাকে, তখন আমার সামেশন ভিটা কত হবে? মানে আমার ওয়াটার কোর্সটা থাকবে না, ঠিক আছে? সামেশন অফ তখন ভার্টিক্যাল ফোর্সটা কিসের জন্য থাকবে? সেলফ ওয়েট অফ দ্য ড্যাম, শুধুমাত্র সেল পোস্ট। ঠিক আছে? আর সামেশন অফ এমটা কি হবে? মোমেন্টটা কি হবে? সামেশন অফ মোমেন্টটা আমার ওয়াটার প্রেসারের জন্য মোমেন্ট আসবে না, আপলিফ্টের জন্য মোমেন্ট শুধুমাত্র আসবে না, আমার টেল ওয়াটারের জন্য মোমেন্ট আসবে না। শুধুমাত্র মোমেন্টটা আসবে তোর হচ্ছে আর্থকোয়েক প্রেসার, না এখানে এখানে যে এক্সট্রা, এই এক্সট্রা হচ্ছে আমার মোমেন্ট সামেশন অফ এম বাই সামেশন অফ ভি যখন এমটি, মানে এমটা হচ্ছে আমার ডিউ টু সেলফ ওয়েট, আর সামেশন অফ ভিটা হচ্ছে ডিউ টু সেলফ ওয়েট। ঠিক আছে, দুটোই সেলফ ওয়েট করবি, করে আমি এক্সট্রা পাবো। এক্সট্রা কত হলো? 49.95। এবার ই এর ফর্মুলা হচ্ছে B/2 মাইনাস এক্স, ঠিক আছে? B/2 মাইনাস এক্স। তাহলে বি মানে কি? টোটাল আমার উইথটা কত ছিল? 69। 65, হ্যাঁ 65 প্লাস 4। তাহলে 69/2 মানে মাইনাস 49.15। দেখ কত আসছে। কত আসছে? -14.65। -14.65। তোদের -14.65 আসছে, করে তোদের সামেশন বিটা এটা এসেছিল মানে94,956 এটা দিয়ে এসেছিল। করতে বলছি, সরি ঠিক আছে, করছি। হোয়েন দ্য রিজার্ভার ইজ এমটি, সামেশন ভি সামেশন ভি তো তোরা তো জানিস সেলফ ওয়েটের জন্য। ওইটা 49 এর জায়গায় আসছে আমাদের 449। 449? তাহলে কি কিছু ভুল হচ্ছে? হ্যাঁ অবশ্যই ভুল হচ্ছে, 449 কোনো হয় নাকি?
চারশো তেতাল্লিশ আসছে। 443 কি করে আসবে রে ভাই? সামেশন অফ এমটা কত ওই এসছে? ওই সামেশন সামেশন এমনিতে এসছে তোমার 32,04,072। 32,04,072 এইটা এসছে 324072 না, সামেশন অফ এম। 3204072। আমার তো আরো বেশি এসছে, 3244,772.12। থ্রি টু ফোর 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 সেভেন সেভেন হ্যাঁ, 2.12। একই অঙ্ক কি করে এইটা কি করে আলাদা হয়? এটা আমি একই তো করলাম, এত ক্যালকুলেশনে ভুল করলে তো হয়। সেলফ ওয়েটটা তো আমি সেম হ্যাঁ, করে ওই তো দিলাম। 63 × 8352। হ্যাঁ, হ্যাঁ, ওই 63 × 8352 বলে তুমি তাহলে লেখো এবার কত আমার হচ্ছে। ক্যালকুলেটর আনতে হবে, বাদ দে। 526176। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ তাই তো সুমন ভাই? হ্যাঁ, তারপরে 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 ষাট 40.67 75 6। ইন্টু 60 75 6। হ্যাঁ 60 75 6 হ্যাঁ, হচ্ছে তোর টু ফোর দুই সেভেন চার জিরো সাত নাইন শূন্য ফোর নয় সিক্স চার ছয় হুম। আচ্ছা, আমারই ভুল। একটা অঙ্ক যদি এরকম ভাবে এতটা ভুল করিস তাহলে কি তোদের অঙ্ক করাবো? ঠিক আছে, 443 হবে ওটা। ওই ক- ওই যেটা ওদের 49 443। কত হবে এটা? 443 ওটা যদি আলটিমেট কত 49 আসছে? থেকে। এম এম কত এসছে? এম এম এসছে তোমার মানে সামেশন অফ এম তো হ্যাঁ, 320407 2.12। ব্যাস। আর সামেশন ভি কত এসছে? সামেশন অফ ভি এসছে তোমার 72228। 72। 72228। হ্যাঁ, তাহলে কি করে ভ্যালুটা হয়? এই তো গেলে 72228 আর ডিভাইডেড বাই এইটা। কোনো ছাগল টাগল সব আছিস নাকি? 320407 ডিভাইডেড বাই আমার 72228, 44.36। ও সরি, আমি ওটা মানে সেভেন তোদের টু টু এইট লিখে মানে দিয়েছিলাম। কি বলবো আর। তাহলে আমার এটা কত হচ্ছে? হ্যাঁ, 44.3 ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, 44। আমাদের একটা পয়েন্ট আগে চলে এসেছিল। তাহলে আমার এক্স ইজুকাল টু কত এলো? 44.16। তাহলে এবার মাইনাস কর। ই এসেন্ট্রিসিটি কত হচ্ছে? বি/2 মানে 69/2 মাইনাস 44.16 কত হয় দেখ। -9.66। -9.66। ঠিক আছে। এই এসেন্ট্রিসিটি মানে কি? এসেন্ট্রিসিটি মানে হচ্ছে আমার ড্যামটার যে সিজি, সেই সিজি থেকে হচ্ছে আমার কতটা দূরে আমার কাজ করছে, সেটা হচ্ছে এসেন্ট্রিসিটি, তাই তো? এবার আমার মেইন কন্ডিশনটা কি ছিল? যে আমার তাহলে এই ড্যামটার সিজি মানে কোথায়? 69/2 মানে কত? 69/2 মানে 34.5। এইরকম জায়গা দিয়ে যাচ্ছে, এরকম জায়গা দিয়ে যাচ্ছে সিজিটা, তাই তো? এবার আমার যেটা অ্যান্সার এলো সেটা কত এসছে তোর এখানে? মাইনাস নাইন মাইনাস পয়েন্ট নাইন সিক্স পয়েন্ট সিক্স ওয়ান মাইনাস 9.16 মানে রেজাল্ট্যান্ট আমার পাস করছে এই জায়গা দিয়ে। রেজাল্ট্যান্ট পাস করছে আমার এইরকম জায়গা দিয়ে, তাই তো? তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত? 9.16। সিক্স সিক্স ঠিক সিক্স আছে, সিক্স 9.66। এবার দেখ, এইটা আমার না না, মিড, 6 6 এলো না। আরে যাই এসছে, এইটা আমার মিডিল থার্ড অফ দ্য ড্যাম দিয়ে পাস করছে কিনা। 69/3 যদি করিস, 69/3, তাহলে দেখ 23। এদিকে এটা হচ্ছে আমার 23, এখানটা হচ্ছে আমার 23, এদিকে এটা হচ্ছে আমার 23, এদিকে এটা হচ্ছে আমার 23। তাহলে মিডিল 23 দিয়ে কি পাস করছে আমার ড্যাম রেজাল্ট্যান্ট ফোর্সটা? মিডিল 23 যদি পাস করে তাহলে কিন্তু আমার ড্যামটা সেফ আছে। তার মানে আমার এইখান থেকে ভ্যালুটা কত ছিল? 39। মানে এটা ছিল তোর 69/2
34.5। প্লাস 9.16 মানে 43.66, তাহলে সেটা 46-এর মধ্যেই তো হচ্ছে নাকি? এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এইটা হচ্ছে আমার 43.66, তাহলে লেস দেন তো 46, তার মানে কি মিডিল হ্যাঁ, মিডিল চার্টের মধ্যে, চার্জিং হচ্ছে। তার মানে ড্যামটা আমার সেফ। বোঝা হুম। গেল? এটা কখন? যখন ড্যামটা আমার এমটি কন্ডিশন আছে, তার মানে কোনো রকম টেনশন ক্র্যাক কিন্তু জেনারেট করবে না। এবার বলছে যখন আমার ড্যাম ইজ ফুল, হোয়েন দ্য রিজার্ভার ইজ ফুল উইথ ফুল আপলিফট, মানে রিজার্ভার যখন ফুল থাকবে তখন কিন্তু আপলিফট আমার ফুল হবে, তাহলে তখন কী হবে? সামেশন অফ আমি এইচ বার করবো, মানে আমার ড্যামের কেসটা, হ্যাঁ ঠিক আছে, যে ওয়াটার সামেশন অফ এইচ কার কার জন্য হবে? সামেশন অফ এইচ আমার আর্থকোয়েকের জন্য হবে, আমার ওয়াটার ফোর্সের জন্য হবে। সামেশন অফ ভি বার করবো, সামেশন অফ ভি কত হবে? প্লাস মাইনাস দুটো মিলিয়ে হবে, ঠিক আছে, প্লাস মাইনাস মিলিয়ে হবে, তখন কি আপলিফট আমার চলে আসবে, কারণ এই পার্টটা করতে পারবি না এই মুহূর্তে। করে সামেশন অফ আমি এম বার করবো প্লাস মাইনাস করে, করে আমার এখানে এক্স বার করতে হবে, সামেশন অফ এম বাই সামেশন ভি 35.95, এখানেও যেটা হবে বি বাই টু মাইনাস এক্স বার করতে হবে -1.45। তাহলে এখানেও আমায় দেখতে হবে যে আমার এদিকে গেল কি না, যদি আমার যায় তাহলে কিন্তু আমার তোর নো টেনশন, কোনো রকম টেনশন কিন্তু জেনারেট করবে না। এই হচ্ছে আমার দুটো কেস। আর একটা কেস যেটা দেয়, যেটা হচ্ছে আমার স্ট্রেস বার করতে দেয়, ঠিক আছে। নেক্সট অঙ্কটা কত পাতায় ছিল? তাহলে এটা গেল স্টেবিলিটি বার করা। স্টেবিলিটি বার করার পর তারপর এই অঙ্কটা, ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। 105 পাতায় একটা অঙ্ক আছে, ঠিক আছে। এইখানে তোদের বলেছে স্টেবিলিটি অফ দ্য ড্যাম, তোরা এই পর্যন্ত বার করতে পারবি। তোরা আমি রেকর্ডেড ফাইলটা এবং পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোরা এই অঙ্কটা কর ইমিডিয়েট, এখনই কর। করার পর তারপর স্ট্রেস যে ইনডিউসড হচ্ছে সেটা আমি করিয়ে দিচ্ছি। আমি ক্লাসটা কিন্তু বন্ধ করলাম, ঠিক আছে। স্ট্রেস বার করাটা আমি পরে স্ট্রেস বার দেখিয়ে দিলেই হয়, এখন দেখিয়ে দিই, দাঁড়া আর সময় নেবো না না। না, দাঁড়াও দাঁড়াও, এইটাকে কমপ্লিট করি না, এটা তো মাঝ রাস্তায় আধা কাপচার হয়ে আছে। কোনটাকে? এটা করিয়ে দাও স্টেজটা। কোনটাকে স্টেপটা করিয়ে দেবো? বলি যে একবারে স্টেজটাকে করিয়ে দাও, এটুকু তো হয়েই রইলো, স্টেজটা করে দাও হ্যাঁ তারপরে স্ট্রেস, একবারে পুরোটা হ্যাঁ করবো। হ্যাঁ, স্ট্রেসটা কী করে করবো দেখ। আগে এই অঙ্কটার এটাই কর, তারপর স্ট্রেস এখন গুলিয়ে ফেলবি। এই যে অঙ্কটা আছে 105 নাম্বার পাতা, এটা সিম্পল যা আছে সেটা করে তোরা ফার্স্ট স্টেবিলিটি অ্যানালিসিস এবং টেনশন ক্র্যাক আর তোর স্লাইডিং আর ওভারটার্নিং, এই তিনটে কর, তারপর আমি এটা করাচ্ছি। আমি পিডিএফটা আর এটা করে দিয়ে ইয়ে দিচ্ছি। আছে নাকি, কি? আপলিফট? হ্যাঁ আপলিফট তো থাকবে, আপলিফট থাকবে না কেন? ওটা তো ওয়াটার, বুঝে গেলে বাদ চলে যাবে তো। কোনটা বাদ চলে যাবে? আপলিফটের আপলিফটটা। দেখ, আপলিফটের সেম কিছুই নেই। আপলিফটের এই দিকটা আমি তোদের যে ফর্মুলাটা বললাম সেইটাই, ওখানে আমার কিছু গন্ডগোল, এটা ছিল গামা ডব্লিউ ইন্টু এইচ, ঠিক আছে, ওটা আর আমরা কিন্তু এই এটা যেটা একটু গামা ডব্লিউ ইন্টু এইচ দেয়, সেই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। আর ড্রেনেজ গ্যালারি এর পরের একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে ড্রেনেজ গ্যালারি দিয়ে দিয়েছে। সেই ড্রেনেজ গ্যালারি কিন্তু আবার গন্ডগোল হবে, বাট ড্রেনেজ গ্যালারি অঙ্কটা তো যখন করতে হবে তোরা এইটাই কর, ঠিক আছে। 105 পাতা অর্গানাইজারটা তোদের দেওয়া আছে, অর্গানাইজারে দেখবি, চেক করতে করতে চেক করবি যে ঠিক আসছে না ভুল আসছে। বোঝা গেল তুমি কি বললাম? রেকর্ডেড দাও তো। হ্যাঁ ঠিক আছে, রেকর্ডেডটা আমি দিয়ে দিচ্ছি।